হ্যাঁ দিদি, অনেক অনেক শুভেচ্ছা নতুন ঠাকুমা হলে। আরে হাসপাতালে আসবো ভেবেছিলাম দেখা করতে, কিন্তু কোন ফ্লোরে থাকে আমি তো জানি না, আর কখন দেখা করার সময় সেটাও জানি না। আর হাঁটুর ব্যথাটাও দুদিন ধরে বড্ড ভোগাচ্ছে গো দিদি। ওই জন্য ভাবলাম বাড়ি আসুক, তারপর না হয় গিয়ে দেখা করে আসবো ভালো করে। ওই জন্যই চলে এলাম। হ্যাঁ, আর ঠাকুরকে তো আমি রোজ দিন ডাকছিলাম, জানো তো, বৌমার লক্ষ্মী যেন ভালো ভালো ঘর চলে আসে। ভালোই ভালোই চলে এসছে, এই অনেক। কই তোমার নাতনি কই? নিয়ে এসো, তাকে দেখি, তার জন্য কি নিয়ে এসছি। নিয়ে এসো, কই দাও। ওরে বাবালি বাবালি, ওলে বাবালি 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 বাবালি। কাকিমা একটু ঘাড়ের কি বলছো? ঘাড়ের কাছে ধরবো? বাবা দিদি, তোমার বৌমা কি বলছে শোনো, ঘাড়ের কাছে ধরো। বৌমা, আমি জানি এমনি এমনি 5টা বাচ্চা বড় করিনি। তোমার ওই বর বাবলু যখন 2 বছর এখানেই ঘুরে বেড়াতো, দিদি তো চলে যেত আমার কাছে ছেড়ে দিয়ে। হ্যাঁ, ওই অবস্থা থেকে ওকে আমি বড় করছি, এমনি এমনি করিনি। আমার 3টে, তোমার ঘরে 2টো। হ্যাঁ, আমি জানি। বুঝি 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 বুঝি, তোমরা সব গুগল দেখো আর এখনকার সময় সব কি সব শেখো, আমাদের সময় এসব ছিল না। বুঝি 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 বুঝি, দেখো নতুন দিদা কি এনেছে তোমার জন্য। দেখো, পছন্দ হয়েছে? হ্যাঁ। বাবালি বাবালি। এই দিদি, রং তো খুব ফর্সা হয়েছে গো, একদম টুকটুকে, আমাদের বাবলুর মতন হয়েছে বলো। মুখটাও আমাদের বাবলুর মতন। মেয়ের মুখ বাবার মতন হওয়া খুব ভালো, তোমাদের তো ভাগ্য খুলে গেল গো দিদি। হ্যাঁ। এই এত হালকা কেন গো? ওজন কত হয়েছিল? তোমার বৌমা খেতে টেতো না নাকি? দেখে মনেই হচ্ছে না হাতে বাচ্চা আছে বলে। হ্যাঁ, হালকা। ওলি বাবালি বাবালি বাবালি, ও ও ও। আমার বৌমারও তাই ছিল দিদি। 9 মাস আমি এত সেবা করেছি, এত সেবা করেছি, তোমাকে কি বলবো। নিজে ঘি করতাম বাড়িতে, সেই ঘি দিয়ে সব রান্না বান্না করতাম, করে দিতাম। কি করতো বলো তো, ঘরের ভিতর নিয়ে যেত, দিয়ে লুকিয়ে রেখে দিত। আর গুগলে যেগুলো দেখায় কখন কি খেতে হয় কি না খেতে হয়, এখন তো সব গুগল বলে দেয়, গুগলই হয়ে গেছে সব। তো ওই সব দেখে দেখে খেত। আর ওই আমি যেগুলো করে দিতাম ওগুলো সব লুকিয়ে রেখে দিত। দেখো, বাচ্চাটা 6 মাস হয়ে গেল, এখনো ঠিক করে গ্রোথ হলো না। আমাদের কথা না শুনলে আমরা আর কি করব, কতদূর কি করে দেবো তুমি বলো দিদি। যাই হোক গে, এখন না শুনলে তো আমাদের কিছু করার নেই। ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, ডাক্তার যা বলছে ওটাই শুনছে, ব্যাস। মিটি মিটি হাসো, বলে বাবালি। কিছুদিন হলো আবার অফিস যাওয়া শুরু করেছে। তো বাচ্চা আমার কাছে থাকে, আমি তো যা ইচ্ছা হয় তাই খাওয়াই। সেদিন আমাকে বলছে, মা চিনি কম দিবেন, ঘি কম দিবেন। সে অফিস চলে যায়, আমি আমার ইচ্ছে মতন খাওয়াই। কেন খাওয়াবো না বলো তো দিদি? আমার ঘরের একটা মাত্র প্রদীপ বংশের, তো আমি তাকে ভালো করে খাওয়াবো না? চিনি ঘি তেল এগুলো এই বয়সে খাবে না তো কখন খাবে? আমার ছেলে করছে কার জন্য? ওই বাচ্চাটার জন্যই তো ইনকাম করছে বলো দিদি, রোজ জল ঘামে পুড়ে। এরা বোঝে না, এরা বোঝে না, এরা সেই গুগল ইউটিউব দেখে ভাবে আমরা সব জানতাম, আমরা সব জানি, আমরা ওখানে যা বলবে আমরা সেটাই আমাদের বাচ্চার উপরে প্রয়োগ করবো। আমরা তো পাগল, আমরা তো আর বাচ্চা মানুষ করিনি, এরাই বাচ্চা মানুষ করছে। তোমাকে বলে দিলাম দিদি, আজ থেকে তুমি তোমার নাতনিকে সব খাওয়াবে। হ্যাঁ, তোমার যেটা মনে হয় তুমি সেটাই ওকে খাওয়াবে। হ্যাঁ, ঠামার থেকে খাবে, মায়ের কথা শুনবে না। ঠামা যা খাওয়াবে ওটাই খাবে, ঠামা ঠিক খাওয়ায়, ঠামা যা বলবে ওটাই শুনবে, বুঝেছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখতে এলাম তুমি কি মিষ্টি। হ্যাঁ, দিনও খাবে। আচ্ছা নিবে? হ্যাঁ নাও, মা ডাকছে। হ্যাঁ। কাঁদেনি তো? না, কাঁদবে, কাঁদবে কেন? আমার কাছে তো কাঁদা বাচ্চাও চুপ হয়ে যায়। না না, কাঁদেনি, খুব মজা করছিল। যাও খেয়ে এসো লক্ষ্মী মা, খেয়ে এসো আবার এসো। হ্যাঁ হ্যাঁ, এই নাও বৌমা। এই শাড়ি, এই শাড়ি তো ঘরে পড়েছিল খাটের পাশে। হ্যাঁ, পরে চলে এসছি। না না, দামি না, ওই তো ফেরিওয়ালাটা এসেছিল বাড়ির সামনে পরশুদিন। হ্যাঁ, ওর থেকেই নিয়েছি। 600 টাকা বলছিল, আমি তুমি বললে আর আমি নিয়ে নিলাম 600 টাকায়। তারপরে 400 টাকায় দিয়ে ও যদি আসে আমি তোমার ঘরে পাঠিয়ে দেবো। হ্যাঁ। বাবা দিদি, কি গরম পড়েছে বলো। এই দিদি শোনো, তোমাকে একটা কথা বলি, গরম পড়ছে, তোমার নাতনিকে কিন্তু বেশি ডায়াপার টাইপার পরাতে যেও না। হ্যাঁ, র্যাশ হয়ে যাবে কিন্তু, এখন থেকে তোমাকে বলে দিলাম। আর
আজকালকার মায়েদের তো আবার ফ্যাশন হয়েছে, সারাক্ষণ 24 ঘন্টা ডায়াপার পরিয়ে রেখে দেয়। বলো আমাদের সময় এইসব ডায়াপার ছিল না তো। আমরা বাচ্চার পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করিনি, পায়খানা পেচ্ছাপের কাপড় পরিষ্কার করতে করতে আমাদের হাত ঘা হয়ে গেছে। এখনকার সব ফ্যাশন হয়েছে, 24 ঘন্টা বাচ্চাকে ডায়াপার পরিয়ে রেখে দেবে। তোমার নাতনি, তুমি বলবে, কেন বলবে না? তোমার তো অধিকার আছে। একদম পড়াবে না দিদি, আমি ভালো কথা বলছি। ল্যাট্রিন টয়লেটের প্রবলেম হয়ে যাবে পরে, মেয়ে মানুষ। দেখে রেখো। আমার বৌমা নিজে সকাল 11টায় ওঠে, বাচ্চাটাকেও 11টা পর্যন্ত শুয়ে রাখে পাশে, নাওয়া খাওয়া ছাড়ি। তুমি বলো তো কাকে বলতে যাবো এইসব কথা? কাকে বলতে যাবো? বললে তো ঘরে অশান্তি ঝামেলা, এই জন্য বলি না। নিজে ওর বাচ্চাটা এই জন্য করে তো বাড়ছে না, কোনো গ্রোথ হচ্ছে না। ঠিকঠাক করে খাওয়ার পেলে, সময়ে খেলে, সময়ে উঠলে তবে তো বাচ্চাটা বড় হবে। শোনে না তো, কি বলবো? আমরা বাচ্চা বড় করিনি দিদি, আমাদের 3টে বড় হয়নি, আমরা করিনি। কখন হলো, কখন বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এদেরকে একটার পরে আরেকটা নিতে বলে আমরা নিব না, আমাদের ফুর্তি করার সময় চলে যাচ্ছে। এগুলো কোনো কথা হলো? আমাদের ইচ্ছে হয়নি ফুর্তি করার, আমরা করিনি, আমরা 3টা বাচ্চা নিয়ে ফুর্তি করিনি। এখন তুমি যদি রাত 1টা পর্যন্ত জেগে সিনেমা দেখো, তো সেই বাচ্চাটাও রাত 1টা পর্যন্ত জেগে সিনেমা দেখবে, তোমার পাশেই তো শুয়ে থাকে, তো সেও জাগবে। তো তারও তো অভ্যেসটা খারাপ হচ্ছে। তোমরা চাউমিন, বার্গার, মোমো এইসব আনাচ্ছ, এনে খাচ্ছ। এখন বাচ্চাটাও টুকটুক করে খেতে পেরেছে, ব্যাস সেও বায়না ধরলো, তাকেও একটু একটু করে খাওয়াচ্ছ। 6 মাসের বাচ্চা, সবে অন্নপ্রাশন হয়েছে, তাকে তোমরা চাউমিন, বার্গার, মোমো এইসব খাওয়াচ্ছ। তো সে বাচ্চাটা সেগুলো শিখবে না তো কি শিখবে আমাকে বলো দিদি? তুমি এখন যা করবে বাচ্চা সেরকম শিখবে। এটাই তো আমরা আজ পর্যন্ত জেনে এসেছি, যে মা যেরকম ব্যবহার করবে বাচ্চা সেরকম ব্যবহার করবে। তোমার ব্যবহার এরকম, সেজন্য তোমার বাচ্চাও ব্যবহার করছে সেরকম। 6 মাস হয়েছে, আমি বললাম বাচ্চাটাকে এবারে একটু নিচে ছাড়ো, ও একটু এটা ওটা ধরে দাঁড়াবে, তারপরে হাঁটবে এক পা করে, তবেই তো বাচ্চাটা হাঁটা শিখবে। না, সে যেদিন অফিস যায় সেদিন ঠিক আছে, যেদিন অফিস যায় না সেদিন সকাল থেকে খাটে কোলে করে নিয়ে বাচ্চাটাকে বসে থাকবে ফুল বাবু হয়ে, এক পাও নামে না। কাজ তো করে না, বাদ দাও। তোমাকে আমি ভয় দেখাচ্ছি না, তোমাকে আমি সাবধান করছি দিদি। তোমার ঘরেও নতুন বাচ্চা হয়েছে, তোমাকে আমি সাবধান করছি। তুমি ভাবো কিছু বলতে পারি না, বলতে গেলে তো বৌমার আগে ছেলে তেড়ে আসে। এই জন্য বলি না, তাদের সংসার তারা দেখবে, তাদের বাচ্চা শুনলে শুনবে, না শুনলে না শুনবে। কথা হচ্ছে আমারও তো বংশের প্রদীপ, কিছু বলতে আমারও তো ইচ্ছে করে। যাই হোক, বলি না বাবা, ছেলে এমন করে যেন বাচ্চার কেয়ার করছে না, বাচ্চার মার কেয়ার করছে বুঝতে পারবে না। আমি যেন এখন কিছু বলি না, ও যখন অফিস চলে যায় আমি আমার মতন করে বাচ্চার সেবা করি। যাই হোক দিদি, তুমি বেশি কিছু আবার বলতে যেও না। হ্যাঁ দেখো, বেশি কিছু বলার দরকার নেই, যার বাচ্চা সে তার বুঝে নিবে। হ্যাঁ, বেশি বলার দরকার নেই। এই দুঃখ হয়, কষ্ট হয়, নিজেদেরই তো ছেলে মেয়ে, নিজেদেরই নাতি নাতনি, কতদিন এইসব দেখা যায় বলো তো? তাই তুমি বেশি কিছু বলতে যেও না। আর হ্যাঁ চলো আজকে উঠি, বাচ্চাটা আবার আমাকে না দেখলে খোঁজে এদিক ওদিক। এই নাও, এটা তুমি তোমার নাতনিকে দিয়ে দিও। এ আবার কি? না না, তুমি রাখো রাখো রাখো। আমি আমার দিদিভাইকে কিছু দিতে পারি না? দিতে পারি তো। হ্যাঁ, ফাংশন হলে আবার দিব। হ্যাঁ নাও রাখো। হ্যাঁ ঠিক আছে, চলো আসি। হ্যাঁ বাই।